কর মওকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে। ৫০ বছর ধরে চলছে এই লালন পালনের চর্চা। এমন মানসিকতা থেকে সরে আসা প্রয়োজন। ভ্যাট দিবসের সেমিনারে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কর ফাঁকি দিলে অনেক সেবা থেকে বঞ্চিত হতে হয়। সবাইকে নিয়ম মেনে ভ্যাট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় খরচের যোগান ও সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সিংহভাগই আসে অভ্যন্তরীণ সম্পদ থেকে। সংগৃহীত অভ্যন্তরীণ সম্পদের বড় উৎস মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট। রাজস্ব আহরণে এনবিআরের ৩টি খাতের মধ্যেও অন্যতম এটি। ভ্যাট দিবস ২০২৪-এর এই আয়োজনে রাজস্ব ঘাটতির কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। বর্তমান প্রজন্মকে সবসময় ভবিষ্যৎ প্রজন্মের ঋণের ভার যত কম হয় সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে, তাদের লাইফটা যাতে আরো ডিসেন্ট হয় এবং সেই ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে। দুর্নীতি কমানোর পাশাপাশি কর ও মূসক আদায় বাড়াতে অটোমেশনের বিকল্প নেই বলে মন্তব্য করেন অর্থ সচিব। কর নেট বাড়াতে গেলে আমাদেরকে যেই কাজটা করতে এনবিআর এর এফোর্ট বাড়াতে হবে। এফোর্ট বাড়াতে গেলে আবার অটোমেশনেরও দরকার, কারণ অটোমেশনের একটা ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান টাচ কমে যায়, তাতে করাপশনটা কমে যায়। ব্যবসায়ীদের কর ছাড় ও প্রণোদনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে অনেক খাতকে সুবিধা দিলেও তারা এখনো শিশুই রয়ে গেছে। ব্যবসায়ীরা আছেন, ব্যবসা পরবর্তী করে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেন। আর আমাদের শুধু টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা ৫০ বছর ধরে বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করা। কর আহরণের যে চ্যালেঞ্জ তা উত্তরণে কর কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আমাদের মানুষের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।